স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই টিকে থাকা কোনো প্রার্থী নির্বাচনী মাঠ থেকে সরে যেতে চাইলে আজই প্রার্থীকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হবে। বিকাল ৫টার মধ্যে এই প্রার্থিতা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তা জানান, এই সময়ের মধ্যে যারা নির্বাচন থেকে সরে যেতে চান তারা সরে দাঁড়াতে পারবেন। এছাড়া কোনো আসনে কোনো দলের একাধিক প্রার্থী থাকলে রিটার্নিং কর্মকর্তাকে চূড়ান্ত দলীয় প্রার্থীর নাম জানাতে হবে। এরপরে জানা যাবে ভোটের মাঠে কারা থাকছেন। প্রস্তুত না হওয়া গণ অভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ হবে না। আগামী ২৬ জানুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করেছেন আদালত। বেলা 11:30টায় রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত ৮ পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রয়েছে প্রসিকিউশনের। পুলিশ সদস্য হিসেবে সরকারের আদেশ পালনে তারা বাধ্য ছিলেন বলে দাবি আসামিপক্ষের আইনজীবীর। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ। টি-20 বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। তবে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শঙ্কা এখনও কাটেনি। তবে এরই মাঝে খবর এসেছে, পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম খবর বলছে, বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।